এখন মানুষ মাদক খাইতেছে, নেশা করতেছে, সারা দিন খারাপ ভিডিও দেখতেছে, রাস্তাঘাটে খারাপ ভিডিও। এবার তার যখন ব্রেন নষ্ট হয়ে গেছে, তার বিবেক নষ্ট হয়ে গেছে, এবার তার কাছে বিচার আচার এগুলো কোনো কিছু আছে? তার তো এবার জীবনই নাই। এটা কুকুরের চাইতে নিকৃষ্ট জীবন হয়ে গেছে। সে তার মারে লাথি মারতেছে, সে হাজারবার মানুষকে দর্শন করার জন্য চাইতেছে। আপনি তারে মুক্ত করতে হলে আপনি অবশ্যই জিনার সমাজকে, এই সমাজকে পরিবর্তন করতে হবে। জিনা ব্যভিচারকে কঠিন করতে হবে, বিয়েকে সহজ করতে হবে, উপযুক্ত ছেলে মেয়েদের সঠিক সময়ে বিয়ে দিতে হবে, নেশাকে হারাম করতে হবে। সুতরাং গুনাহের মূল উপরে ফেলতে হবে। আপনি হাজার হাজার ছিদ্র রেখে আপনি যদি এবার শুধু বলেন যে আমরা বিচার চাই, তো এই ছিদ্র দিয়া তো আপনার বিপদ আসবেই। বাবা, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের কাউকে কখনো সুখ, কাউকে দুঃখ, বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। আমাদের বর্তমান সময়ে সারা বিশ্বের মধ্যে এই যে বিপদ আপদ, দুঃখ কষ্ট, বিশেষ করে এই 1400 হিজরি পার হয়ে যাওয়ার পরে এই যে কি হবে এটার ব্যাপারে তো আল্লাহর হাবিব কিছু সতর্ক করে দিয়ে গেছেন। এখন দুনিয়া বড় খারাপ দিকে, জাহিলি যুগকে হার মানায় ফেলতেছে। এখন হাই মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছে, চার পায়ে জানোয়ারও এত নিকৃষ্ট না, এর থেকে বেশি নিকৃষ্ট মানুষ হয়ে গেছে। মানুষ কত নিকৃষ্ট কাজ করতেছে, মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে, ঠিক না? আপনি দেখেন একের পর এক ছোট্ট শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদ না। ছোট্ট শিশুর আমিষা কত নিকৃষ্ট। এই মেয়েটার কি অপরাধ? ছোট্ট একটা শিশু স্কুলে যাইতো আসতো, এবার তাকে নিয়ে পর্যন্ত এভাবে নিকৃষ্টভাবে হত্যা করেছে, ধর্ষণ করেছে, মাদকাসক্ত হয়ে স্ত্রী সহযোগিতা করছে। চিন্তা করেন কতটা নিকৃষ্ট মানুষ হতে পারে। এখন সে স্বীকার করছে রিমাইন্ডের মধ্যে যে হ্যাঁ আমি এই অপরাধ করছি, আমি তারা হত্যা করে ফেলছি। তারপরে ভাবছিলাম দূরে কোথাও নিয়ে ফেলে দিব, পরে যখন মা টের পেয়ে ফেলছে আমি এই বালতির মধ্যে রেখে দিছি, বাথরুমে রেখে দিছি। এখন স্বীকার করার পরেও হত্যা করার জন্য আমাদের আইনে কত মার পেয়েছে, কত কিছু। আরও সময় লাগবে। তবে আমরা সরকার বাহাদুরকে বলি এই বিচারটা দৃষ্টান্তমূলকভাবে দ্রুত বাস্তবায়ন করুন। এটা বাংলার জনগণ চায়। আর না হলে মানুষ কিন্তু আল্লাহ তাআলাই কিন্তু মানুষকে দিয়ে অনেক বড় কাজ করায়। আপনি কাউকেই ক্ষমতার ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে মনে করতে পারবেন না। আল্লাহর বিচার কিন্তু শুরু হয়ে গেলে অবশ্যই বড় কঠিন গজব আসবে। কারণ হলো পবিত্র কোরআনে সূরা আশ-শূরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ও মানুষ, আল্লাহ অনেক গুনাহ তোমাদের ক্ষমা করে দেন, এরপরেও তোমাদের উপর যে বিপদ আসে, আপদ আসে, বালা মুসিবত আসে, এগুলো সব কিন্তু তোমাদের হাতের কামাই। এজন্য মহা বিপদ যখন চলে আসবে তখন আমরা বুঝবো এগুলো আমাদের হাতের কামাই। একের পর এক এত অন্যায়, অবিচার, এত জুলুম, এত গুনাহ করলে গজব আসবে না তো কি হবে? আল্লাহ আমাদেরকে গজব থেকে বাঁচার জন্য, আমাদেরকে যেন দ্রুত এই অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, আল্লাহর শরিয়ার আইন বাস্তবায়নের জন্য আমাদেরকে যেন চেষ্টা করার তৌফিক দান করে। আমরা সবাই বলে আমিন। যত পাপ তত গজব আসবে সামনে। এজন্য সরকারকে বলবো, বাংলার প্রশাসকদেরকে বলবো, দ্রুত বিচারটা কঠিনভাবে বাস্তবায়ন করুন এবং মাদকাসক্ত এই সমাজকে, এই জিনায় আসক্ত এই সমাজকে মুক্তি করতে হলে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া, শরীয়ত অনুযায়ী চলা ছাড়া উপায় নাই। আপনি এক তো হলো বিচার নাই, আরেক হলো যদি আপনি বিচার করেনও আপনি কিছু নেশাগ্রস্ত মানুষকে আপনি মুক্ত করতে পারবেন না। কারণ হলো আপনি বের হলে রাস্তাঘাটে জিনা ব্যভিচারের বাজার ছয়লা, মোবাইলের মধ্যে জিনা ব্যভিচারের বাজার ছয়লা, নেশার আপনি অনুমোদন দিয়ে দিছেন, মাদকের লাইসেন্স দিয়ে দিছেন। এখন মানুষ মাদক খাইতেছে, নেশা করতেছে, সারা দিন খারাপ ভিডিও দেখতেছে, রাস্তাঘাটে খারাপ ভিডিও। এবার তার যখন ব্রেন নষ্ট হয়ে গেছে, তার বিবেক নষ্ট হয়ে গেছে, এবার তার কাছে বিচার আচার এগুলো কোনো কিছু আছে? তার তো এবার জীবনই নাই। এটা কুকুরের চাইতে নিকৃষ্ট জীবন হয়ে গেছে। সে তার মারে লাথি মারতেছে, সে হাজারবার মানুষকে দর্শন করার জন্য চাইতেছে।
আপনি তারে মুক্ত করতে হলে আপনি অবশ্যই জিনার সমাজকে, এই সমাজকে পরিবর্তন করতে হবে। জিনা ব্যভিচারকে কঠিন করতে হবে, বিয়েকে সহজ করতে হবে, উপযুক্ত ছেলে মেয়েদের সঠিক সময়ে বিয়ে দিতে হবে, নিশাকে হারাম করতে হবে। সুতরাং গুনাহের মূল উপরে ফেলতে হবে। আপনি হাজার হাজার ছিদ্র রেখে আপনি যদি এবার শুধু বলেন যে আমরা বিচার চাই, তো এই ছিদ্র দিয়া তো আপনার বিপদ আসবেই, ঠিক না? আপনি ডোলার তলা নাই, বাজার ভরতেছেন, আপনার এই বাজার বাড়ি পর্যন্ত আসবে না, তলা বন্ধ করতে হবে। এজন্য গুনাহের মূলগুলো উপরে ফেলতে হবে। আল্লাহ আমাদের এই সমাজকে, এই দেশকে তুমি হেফাজত করো। আমরা এটার একটা কঠিন বিচার চাই। আমরা সরকার বাহাদুরকে বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই বিচারটা করার, রামিসা হত্যার এবং আরও যত ধরনের মহৎ সৃষ্টি করে মানুষকে হত্যা করা হচ্ছে, মানুষকে ক্ষতি করা হচ্ছে, আল্লাহ যেন এগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন।